নমস্কার। আজকে বলবো হোলিকা দহন নিয়ে। হোলিকা দহন 2025 সালে কবে পড়েছে এবং শুভ মুহূর্ত কখন? চলুন তাহলে একটু আলোচনা করে নিই। কেন হোলিকা দহনে এই সাবজেক্ট আছে অনেকেই কম বেশি পরিচিত। তা 2025 সালে এই হোলিকা দহন কবে পড়েছে? রঙের উৎসব হোলি প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়। পূর্ণিমা রাতে হোলিকা দহন হয় এবং পরের দিন রঙের হোলি উৎসব হয়। নানা ধরনের খাবার খাওয়া হয় এবং যথেষ্ট উৎসবের মুখর থাকে এবং অধর্মের উপর ধর্মের বিজয় উৎসবে পালিত হয়। এবং এই বছর হোলিকা দহনের তারিখ এবং দিনটা কবে এবং শুভ সময়টা কখন? এই বছর ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি পড়েছে 13ই মার্চ। পূর্ণিমা তিথি পড়েছে 13ই মার্চ 2025 13ই মার্চ পড়ে সকাল 10টা 25 মিনিটে। ভালো করে শুনে নেবেন, 13ই মার্চ সকাল 10টা 25 মিনিট থেকে শুরু করে 14ই মার্চ 12টা 23 মিনিট পর্যন্ত তিথি থাকবে। আবার বলে দিই, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি পড়েছে 13ই মার্চ 2025 সকাল 10টা 25 মিনিটে, থাকবে 14ই মার্চ 2025 12টা 23 মিনিট পর্যন্ত। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে হোলিকা দহন হবে 13ই মার্চ। হোলিকা দহন হবে 13ই মার্চ। হোলিকা দহনের শুভ সময় হচ্ছে 13ই মার্চ রাত্রি 11টা 26 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত। খুব ভালো করে শুনে নিন, হোলিকা দহনের শুভ সময় হচ্ছে 13ই মার্চ 11টা 26 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত। এর মানে হলো এই বছর হোলিকা দহনের জন্য 64 মিনিট আপনি সময় পাবেন, অর্থাৎ 1 ঘন্টার থেকে একটু বেশি। 13ই মার্চ গভীর রাতে হোলিকা দহনের পরের দিন 14ই মার্চ হোলি উদযাপিত হবে। ভালো করে শুনবেন, 13ই মার্চ গভীর রাতে হোলিকা দহনের পরের দিন 14ই মার্চ হোলি উদযাপিত হবে। একে ধুলেন্ডি উৎসবও বলা হয়। অনেকে নন বেঙ্গলিরা এটা জানেন, বা রাজস্থানের লোকেরা, বিহারের লোকেরা জানেন ধুলেন্ডি উৎসব। যখন মানুষ আবির লাগিয়ে হোলি উৎসব উদযাপন করে তখন একে ধুলেন্ডি উৎসব বলা হয়। সুতরাং এই উৎসবে আমাদের প্রত্যেকের সাথে কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হয়। যাদের সাথে মনে করেন একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, মনোমালিন্য হয়েছিল, এই হোলি উৎসবের দিন কিন্তু আপনি অবশ্যই নিজেদের মধ্যে আবার সম্পর্ক তৈরি করে নিতে পারেন। যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল, এই হোলি উৎসবের দিন অবশ্যই সেই সুসম্পর্ক আপনারা তৈরি করে নিতে হবে। হোলিকা দহনে হোলি উৎসব উদযাপনের পিছনে একটা পৌরাণিক কাহিনী রয়েছে, সেটাই পরের প্রোগ্রামে বলবো, বা আজকের টোনে আপনাদের আলোচনা করে দিই। এই দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একজন প্রবল ভক্ত ছিলেন এবং হিরণ্যকশিপু এটা পছন্দ করতেন না। তিনি ছিলেন বিষ্ণু বিরোধী। তিনি তার পুত্র প্রহ্লাদকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই ঈশ্বর তাকে রক্ষা করেন। ভালো করে বুঝবেন, এটা অনেকে এর আগে ইয়েটা বলেছে এই গল্পটা। হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে প্রহ্লাদকে হত্যা করার জন্য আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দেন। ঠিক আছে, আসলে হোলিকা হচ্ছে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে আগুন তাকে পোড়াতে পারবে না, কারণ তার কাছে আশীর্বাদ প্রাপ্ত একটি বিশেষ কম্বল জাতীয় বস্ত্র রয়েছে। এরপর পরিকল্পনা মতো হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে কাঠের স্তূপের উপর বসেছিলেন, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় কম্বল জাতীয় বস্ত্র উড়ে এসে পড়ে ভক্ত প্রহ্লাদের উপর আর হোলিকা পুড়ে যান। এতে কিন্তু প্রহ্লাদ রক্ষা পেয়ে যান, অর্থাৎ হোলিকা পুড়ে গেল, প্রহ্লাদ রক্ষা পেল। সেই থেকেই প্রতি বছর আমরা হোলিকা দহন, এই পাপের উপর পুণ্যের বিজয় উৎসব পালন করি। বুঝতে পারেন গল্পটা? মানে হোলিকা দহনের জন্য আমাদের উৎসব মানে কিরকম, যে পাপের স্খলন হচ্ছে, পুণ্যের উদ্ভাবন হচ্ছে। এটা সব জায়গায় এই জন্য সেদিনকে হোলিকা দহন উৎসব পালন করা হয়। অবশ্যই আপনারা সুন্দরভাবে উৎসব পালন করেন। এরপর আমি আরো এই হোলিকা দহনের টোটকা দেবো, হোলি উৎসব নিয়ে দেবো। আপনারা ফলো রাখুন আমার চ্যানেলগুলোকে। অবশ্যই আপনারা আরো অনেক কিছু জানতে হবে এই নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।